যিশু এসছেন এই জগতে, পরিত্রাণের একটা বিরাট ইতিহাস। আর পোপ মহোদয় চেয়েছেন স্থানীয় ভাবে যেন আমরা সেই পরিত্রাণের ইতিহাস উদযাপন করি, বিশ্বাসের ইতিহাস উদযাপন করি প্রার্থনার মধ্য দিয়ে, এবং পরবর্তী জীবনে বা পরবর্তী কালের আশা নিয়ে। আর সেই লগ্নে বিশ্বজনীন মণ্ডলীর সেই জুবিলি উৎসবে এবং পুণ্যবর্ষে আমরা পালন করছি আজ এই রাজাবাড়িয়া উপধর্ম পল্লীতে আমাদের স্থানীয় তীর্থযাত্রা। অনেক সময় মানুষ ঈশ্বরে বিশ্বাস করেনি, তার বাণী শুনেনি। একবার তিনি খুব ধিক্কার দিয়ে মনে মনে, যখন মানুষ শুনছে না তার কথা, তখন তিনি পুকুরে গেছেন, মাছের কাছে প্রচার করতে শুরু করেছেন। মাছ তখন লাফিয়ে লাফিয়ে তার বাণী শুনছে। এই মুহূর্তে আমার একটি ঘটনা মনে পড়ছে। হ্যাঁ, আমরা তো আছি বাকলা চন্দ্রদ্বীপ এলাকায়, এই সুন্দরবনে এলাকায় আমরা বাস করছি। 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। আর একটি চান্দেকান যশোরের ওখানে ছিল, সেখানে ভূষণ রাজা ছিলেন, তার রাজপুত্র ছিল। সেই রাজপুত্রকে কৃতদাস হিসেবে আরাকান রাজ্যের সৈন্যরা নিয়ে গিয়েছিল। প্রথমে নিয়ে গেছে চট্টগ্রামে, তখন সেখানে দেখছে পথিমধ্যে 7 দিন ধরে কোনো খাওয়া দাওয়া কিছু করছে না সেই রাজপুত্র, কোনো খাওয়া দাওয়া কিছু করছে না। তখন সেই সন্তানকে তারা এক ফাদারের কাছে, অগস্টিনিয়ান ফাদারের কাছে দিল, আর সেই ফাদার তাকে রাখলেন। আর এই স্থানীয় তীর্থযাত্রায় আমাদের কাছে এই বাণী আসছে, প্রার্থনায় ও আশায় আমরা আশা ও বিশ্বাসের জীবন। আমাদের প্রার্থনায় আমাদের আশা ও বিশ্বাসের জীবন। অন্যভাবে বলা হয়েছে, সাধু আন্তনি তিনি প্রার্থনার, তিনি আশার, তিনি বিশ্বাসের আদর্শ আমাদের জন্য। আমরা জানি প্রায় 40 দশকের শেষের দিকে বা 50 দশকের মাঝখানে ফাদার রড্রিক, ধর্মপ্রদেশী একজন যাজক, তিনি প্রথমবার ছোট্ট একটি ঘর, চ্যাপেল প্রস্তুত করেছিলেন। এখানে নাম দিয়েছিলেন সাধু আন্তনি, আন্তনির গির্জা। কোন সময় ভাবেননি এই ব্যক্তি আজকে এইভাবে তাকে আমরা স্মরণ করব। বর্ধিত হয়েছিল এই গির্জা ঘরটি 2004 খ্রিস্টাব্দে। আমি নিজেই আশীর্বাদ করেছিলাম, করতে এসেছিলাম। ফাদার মাতেসিও মাস্কারাতি দ্বারা সে নির্মিত গির্জা ঘরটি তখনও সেই সাধু আন্তনির কাছেই উৎসর্গকৃত হলো। কোনো কিছুই পরিকল্পিত ছিল না ভবিষ্যতের জন্য। 2017 সালে বরিশালের ধর্মপাল তিনি ঘোষণা করেছেন এই রাজাবাড়িয়া একটি তীর্থস্থান, বিশেষ করে সাধু আন্তনি দেহাবশেষ এখানে শোভাযাত্রা করা এনে তিনি আগমন করেছিলেন এই ভূমিতে, নবেনা করেছেন। আর নবেনা করে আমরা আজকের এই শেষ দিনে একত্রিত হয়েছি। গতকাল প্রার্থনায় আমরা
আমাদের আশা এবং বিশ্বাসের জীবন ধ্যান করছি আলোক যাত্রার মধ্য দিয়ে, উপরে ভিত্তি করে এবং মণ্ডলীর শিক্ষা তিনি তুলে ধরেছেন। অনেক ভ্রান্ত মতবাদ এসছে ওই সময়, সে দ্বাদশ শতাব্দীতে। তখন তিনি প্রতিবাদ করেছেন, প্রতিবাদ ওই মিছিল করে নয়, প্রতিবাদ করেছেন তার বাণীর সাক্ষ্য দিয়ে, বাণী প্রচার করে। আর সেই বাণী প্রচার ছিল, বলা হয়েছে হাতুড়ির মতো। হ্যাঁ, তার কথাবার্তা মানুষের মতবাদ যা আছে হাতুড়ির মতো ভেঙে দিয়েছে তার কথাবার্তা দিয়ে।